বাজারে আলুর দাম চড়ার ব্যবসায়ীরা তারা কিন্তু ইতিমধ্যেই আন্দোলনে নেমেছেন। তার কারণ আপনারা জানেন, মুখ্যমন্ত্রী বলেছেন এখানে দাম যতদিন না নিয়ন্ত্রণে আসছে ততদিন পর্যন্ত রফতানি করা যাবে না। আর ব্যবসায়ীরা তারা কিন্তু ইতিমধ্যেই আন্দোলনের পথে এগোলেন। কর্মবিরতির তৃতীয় দিনে পাইকারি বাজারে চড়া আলুর দাম নিয়ন্ত্রণে জেলা শাসকদের সঙ্গে মুখ্য সচিবের বৈঠক। হিমঘরে আলু আটকে রাখা যাবে না, প্রয়োজনে হিমঘর অভিযান হবে। ডিএমদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা দিলেন মুখ্য সচিব। বিজেপি নেতা তথা সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির সম্পাদক সজল ঘোষ তিনি বলছেন, পুজোর কড়াকড়ির নামে ষড়যন্ত্র করা হচ্ছে এমনটাই অভিযোগ। পুলিশকে ব্যবহার করেই ষড়যন্ত্র করা হচ্ছে এমনটাই অভিযোগ করছেন সজল ঘোষ। তিনি বলছেন, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের আগে 18 জুলাই সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটিকে নোটিশ পাঠিয়েছে মুচিপাড়া থানা, অথচ অন্য কোনো পুজো কমিটি কিন্তু এই ধরনের নোটিশ পায়নি। সেখানে ভিড় সামলানো থেকে শুরু করে আরও একাধিক নির্দেশিকা কিন্তু নোটিশে দেওয়া হয়েছে। সেই নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন। নোটিশে শুধু ভিড় সামলানো নয়, তার সত্ত্বেও আরও একগুচ্ছ নির্দেশিকা দেওয়া রয়েছে। এবং সজল ঘোষের অভিযোগ, অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধুমাত্র সন্তোষ মিত্র স্কোয়ারের কমিটিকেই কিন্তু এই নোটিশ ইস্যু করা হয়েছে, অন্য কাউকে নয়। বিস্তারিত জানাবো আপনাদের। আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূখ, সজল ঘোষ অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ করছেন। শুধু বিজেপি নেতা বা কাউন্সিলর নন, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা তিনি, সম্পাদক তিনি। কি অভিযোগ করছেন? নোটিশে কি রয়েছে? দেখো কুসুমিতা, সজল ঘোষ সন্তোষ মিত্র পুজো কমিটির যিনি উদ্যোক্তা, তার যেটা অভিযোগ যে গত 18 জুলাই মুচিপাড়া থানার তরফ থেকে তাকে একটা নোটিশ পাঠানো হয়েছে। তাকে নয়, সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির যিনি সম্পাদক, যিনি সেক্রেটারি, তাকে। এবং সেই নোটিশে পুলিশ আধিকারিকরা যেটা বলেছেন, রীতিমতো অর্ডার ডাইরেকশন এটা কলকাতা পুলিশের তরফ থেকে, যে সার্ফি লাইট থেকে লেজার লাইট এগুলো সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির যে প্যান্ডেল সেখানে ব্যবহার করা যাবে না। 2, এন্ট্রি এবং এক্সিট যে পয়েন্ট সেটা আরও পরিসর আরও চওড়া করতে হবে। এবং মেলা হতো সেই পুজোর ঠিক পাশে সন্তোষ মিত্র স্কোয়ারের, সেই মেলা স্থানও পুলিশের তরফ থেকে করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যে স্টল, এই বড় পুজোর আশেপাশে স্টল বসে, প্রচুর হকার, প্রচুর ব্যবসায়ী তারা স্টল করেন, সেই স্টলও কোন জায়গায় নির্দিষ্ট করে করতে হবে বা পারমিশন আছে কি না সেটাও পুলিশের তরফ থেকে বলে দেওয়া হয়েছে। গত বছর সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির তরফ থেকে 12টা সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল। কলকাতা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এই 12টা সংখ্যাটা অ্যাডিকুয়েট নয়, এই সংখ্যাটাকে 35 করতে হবে। এরকমই আরও একগুচ্ছ নির্দেশ, সেটা কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ার যে পুজো কমিটি, তাকে কলকাতা পুলিশের মুচিপাড়া থানার তরফ থেকে পাঠানো হয়েছে। এবং বলা হয়েছে যে ইমিডিয়েটলি এই জিনিস, যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেগুলো যেন এই পুজো কমিটি মানতে বাধ্য হয়, না হলে পুলিশি হস্তক্ষেপ হবে। এবং এই নোটিশ পাওয়ার পর সজল ঘোষ যেটা দাবি করছেন, যে কলকাতার বাকি যে দুর্গাপুজোগুলো রয়েছে তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো লিখিত নোটিশ পাঠানো হয়নি। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলোকে নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং করেছেন, এবং তারও প্রায় 7 দিন আগে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির কাছে একটা চিঠি চলে এলো, একটা নোটিশ চলে এলো। পুজো কমিটির তরফ থেকে সজল ঘোষ যেটা দাবি করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ আগে থেকেই পুলিশ আধিকারিকরা কী করে অতি সক্রিয় হয়ে এই সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির কাছে সেই নির্দেশের কপি পাঠাচ্ছেন। আর যদি পাঠানোই হয়ে থাকে, তাহলে কলকাতার বাকি বড় দুর্গাপুজোগুলোকে কেন সেই নির্দেশ পাঠানো হচ্ছে না, এই দাবি কিন্তু সজল ঘোষের রয়েছে। যদিও কলকাতা পুলিশের তরফ থেকে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি যেটা জানিয়েছেন, যে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির খুঁটি পুজো একটা নির্দিষ্ট ডেটে ছিল, সেই খুঁটি পুজোর আগে এই পুজো কমিটিকে নোটিশ পাঠানো হয়েছে। এবং নোটিশ পাঠানোর একটাই উদ্দেশ্য, যারা দর্শনার্থী আসবেন, যারা ভিজিটার আসবেন দূর দূরান্ত থেকে, তারা যাতে নির্ঝঞ্ঝাটভাবে ঠাকুর দেখতে পারেন। ফলত এই গোটা নোটিশ নিয়ে যদি পুজো কমিটির কোনো উদ্যোক্তাদের কোনো গ্রিভেন্স বা ক্ষোভ থাকে, তাহলে সংশ্লিষ্ট থানা অর্থাৎ মুচিপাড়া থানার আধিকারিকরা বা ডেপুটি কমিশনার সেন্ট্রাল ডিভিশন পুজো কমিটির সঙ্গে সেটা নিয়ে কথাও বলতে পারেন। এটাই কিন্তু ডিসি সেন্ট্রালের তরফ থেকে বলা হচ্ছে, যে দর্শনার্থীদের সুবিধার জন্যই এই নির্দেশিকা, যাতে প্যান্ডেল হয়ে যাওয়ার পর তো আর নতুন করে কিছু করা যাবে না, কাজে প্যান্ডেল শুরু হওয়ার আগেই যাতে নির্দিষ্ট নিয়ম মেনে পুজো কমিটি সেটা করে। কিন্তু সজল ঘোষ বলছেন পক্ষপাত দুষ্ট হচ্ছে এবং একটা পুজো কমিটিকে বেছে নেওয়া হয়েছে, এমনটাই মারাত্মক অভিযোগ কিন্তু তিনি করছেন। আমাদের সঙ্গে থাকো।
নিউজ।